তেমন কিছু সাজিনি। আমি খুবই সিম্পল থাকতে পছন্দ করি, সিম্পল খেতেও পছন্দ করি, সিম্পল পড়তেও পছন্দ করি। তাও আমাকে কুড়িয়ে খেও না। হাই চিনি, আমি একটা গান করব আর তুমি হাততালি দেবে, হ্যাঁ? নাও। আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মঞ্জার সেই যেতে পারে। হাততালি দাও। আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মঞ্জার সেই যেতে পারে। আমি দাও। Hi everyone, good morning and welcome back to my channel Suditi's Lifestyle. তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সকলে সুস্থ আছো। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও। সকাল সকাল চিনি ঘুমাচ্ছে, তাই আমি মনে মনে ভাবলাম যে তাহলে ও তো ঘুমাচ্ছে, ততক্ষণ আমি যতটা পারি কাজটা এগিয়ে নিই। তার জন্য সেই ভেবে সজনে ডাঁটা আলু কেটে নিলাম, ডাল ধুয়ে সিদ্ধ করতে দিলাম। এটা হলো বিউলির ডাল। আর একটু পরে দেখতে পাবে আলু আর ঢেঁড়স ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে ঠিক করেছি সকালে বানাবো সজনে ডাঁটা আলু পোস্ত, বিউলির ডাল আর ঢেঁড়স আলু ভাজা। তো যেমন ভাবা তেমনি কাজ, অনেকটা কাজ এগিয়ে দেওয়ার পর চিনি উঠেছিল, যার ক্লিপসটা আমি প্রথমেই শেয়ার করেছি। দেখো এই যে বিউলির ডাল এত মানে সাদা সাদা ধুলো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো চকচকে পাউডার, পুরো সাদা হয়ে গেছে জলটা। তো আমি 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নিয়েছি যাতে করে কোনো ময়লা না থাকে, কারণ এগুলোর থেকে অনেক ধরনের রোগ হয়। মানে প্রথম হচ্ছে জন্ডিস। তো যাই হোক, বাদ দাও, চলো দেখতে থাকো। আর তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও আমাকে জানাতে ভুলো না। এই দেখো আমরা হলাম ঘটি, ঠিক আছে? ঘটি হলেও ঝালটা আমি ভীষণই পছন্দ করি। আর পোস্তটা দেখো বানিয়েছি। তোমরা আমাকে জানিও তো তোমরা বাঙাল না ঘটি এইরকমভাবে পোস্ত বানাও কিনা জানিও তো। মানে একটু ঝোল ঝোল রাখো নাকি শুকনো 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 পোস্ত বানাও, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তরকারিগুলো কীরকম দেখতে হয়েছে জানিও তো। আর এই হলো ঘন ঘন করে বানানো বিউলির ডাল, যেটা আমরা খেতে খুব পছন্দ করি। তোমরা তো দেখে নিলে আমি ঢেঁড়স ভালো করে ধুয়ে নিলাম, আলু ধুয়ে নিলাম, তারপর ঢেঁড়স আলু ভাজা করলাম। আচ্ছা বলো তো ওই 5টার মধ্যে কটা গোটা ঢেঁড়স আমি ধুয়েছি? দেখি কারা কতটা নিখুঁতভাবে দেখেছ। তোমাদের বুদ্ধিটা কেমন আমি দেখি। মা তরমুজ আর লেবু খাচ্ছে, ওলে বাবালে। মুখেরটাকে শেষ করো চিনি, মুখেরটাকে শেষ করতে হয়। মুখেরটা আগে খাও, তারপর আস্তে আস্তে ভরবে। ওরা একেবারে খেতে নেই মা, না পাটা অমন করে না মা, অমন করতে নেই, অমন করতে নেই। তুমি না লক্ষ্মী মেয়ে। হ্যাঁ চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আসামে আমি 3 মাস মতন রয়েছি। এই 3 মাস থাকাকালীন অভিজ্ঞতা থেকে এখানকার মানুষদের রান্নাবান্না বা খাবার দাবারের টেস্ট কেমন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলি, আমি কারোর কোনো ট্র্যাডিশন বা রীতিনীতি নিয়ে কোনো খারাপ মন্তব্য মানে সমালোচনা করছি না, আমি জাস্ট কী বলবো রিভিউ দিচ্ছি। তো এখানকার মানুষের খাবার দাবার না
মনে হয় কি যেন একটা কিছু কম হয়ে গেছে, মানে নুনই হোক বা কিছু একটা যেন কম, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে অ্যাজ এ বাঙালি আমার এটা মনে হয়। আমাদের ওইদিকে কিন্তু এরকম মনে হয় না, ওখানে মনে হয় সম্পূর্ণ টেস্ট। এতক্ষণ পর আমি একটু ম্যাগি খেতে বসেছি, সকাল থেকে দুধ চা খেয়েছিলাম, খিদে মিটে গেছে, তাই জন্য এতক্ষণ পর খিদে পেয়েছে একটুখানি। এনো এনো এই গরমে ভুল করে হয়ে গেছে, চিনি বুঝতে পারিনি গো। হাই না, ঠান্ডা করে দিয়েছে, ঠান্ডা করেছে। ম্যাগি মশলাটা আজ তো বৃহস্পতিবার, তাই জন্য আমি আমার মতন মশলা দিয়েছি, যেমন জিরে গুঁড়ো, নুন এসব দিয়ে খাচ্ছি। চিনি নিবি? ঠান্ডা করেছি দেখো। যা যা, মা খেয়ে নিয়েছে। চিনি তুমি ভাত খাবে, বেশি খেও না মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। উড়িয়ে খেও না। যা ইস, বাচ্চাদের বেশি ম্যাগি খেতে নেই চিনি, মা খেয়ে নি। আচ্ছা দেবো দেবো। এই কুকি আবার করো, কুকি এই কুকি কুকি, এই জন্য কুকি এই গেলে এনো না এনো হাই ঝাল তো। হ্যাঁ আর খাস না চিনি, মা খেয়ে নি। খেয়ে ফুল রেডি। কুর্তিটা কেমন দেখতে জানিয়ে তো, এই যে সামনেটা কাঁচের কাজ করা আছে, দেখবে কি সুন্দর আলো পড়ছে। এই যে জানিও আমাকে কেমন লাগছে দেখতে, ঠিক আছে? তেমন কিছু সাজিনি, আমি খুবই সিম্পল থাকতে পছন্দ করি, সিম্পল খেতেও পছন্দ করি, সিম্পল পড়তেও পছন্দ করি, তাও আমাকে জানিও কেমন লাগছে। চলো খাও খাও। এই যে মহাবীর জয়ন্তী উপলক্ষে এই যে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি কারোর বাড়িতে খেতে না আমার খুব অকওয়ার্ড লাগে। ভেবেছিলাম কি প্রসাদ খাওয়ানো যেহেতু, মানে লাইন দিয়ে বসিয়ে যেরকম চেয়ার টেবিলে খাওয়ানো হয় ওরকম হবে, সেই ভেবে আমি গিয়েছিলাম। কিন্তু যাই হোক এটা একজনের বাড়ি ছিল, আমার গিয়ে খুব অকওয়ার্ড লাগছিলো, মানে বাড়িতে খাওয়ানোটা আমার ঠিক পছন্দ না। যাই হোক ভগবানের প্রসাদ আমি কিছু মনে না করে গ্রহণ করেছিলাম। যাই হোক এটা হচ্ছে আসল ভোগ, মানে ওই যেটা ডান দিকে যে হলুদ মতো ওটা হচ্ছে আসল মানে ভগবানের ভোগ। তারপরে ছিল ভাত, মুগ ডাল, আর ছিল একটা সবজি, পনিরের সবজি, আরও একটা লাবড়া মতো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেয়নি। আচ্ছা যাই হোক আমি চাইও নি। আর ছিল হচ্ছে পায়েস, সেটাও আমরা পাইনি। তো যাই হোক ভগবানের প্রসাদ যা পেয়েছি এই অনেক। এরপর সন্ধেবেলা আবার ভোগ মানে প্রসাদও দেওয়া হচ্ছিল, সেটা হচ্ছে পুরি তরকারি, পুরি আর সবজি টাইপের, মানে আলুর একটা দম টাইপের এরকম খাওয়ানো হয়েছিল, তো সেটাও আমরা নিয়েছিলাম।
তারপরে দুপুরে খাওয়ার পরে এখানে হাত ধুয়ে নিলাম। এখানে ছিল কুয়োর থেকে জল আর কি সবাই ইউজ করছে হাত ধোয়ার জন্য কি পা ধোয়ার জন্য। আর খাবার জলটা অবশ্যই ওই 200 লিটারের যে জারগুলো হয় না, ওই জার থেকে জল নিয়ে সবাইকে খাওয়ানোর জন্য দিচ্ছে। যাই হোক, খাবার পরে একটু পা ধুয়ে নিতে হয়, তাই আমি অল্প পায়ে জল দিয়ে নিলাম। এক্ষুনি চিনি ঘুমালো, আমি ওকে ঘুম পাড়ালাম। এবার আমি একটু কাজে বসবো, এডিটিংয়ে বসবো। তো যাই হোক, তার আগে বিছানার চাদরটা কালকে চিনি তো তেল ফেলে দিয়েছিল বিছানার মধ্যে, তো সেই যে তুলেছিলাম। আর তো আমার চাদর মানে নোংরা হয়েছিল, কাঁচা ছিল না, তাই জন্য আজকে কালকে কেচে দিয়েছিলাম, আজকে নিয়ে আসলাম। চলো পেতে নিই। এই যে বিছানাটার এই হলো হাল। চলো, এই যে বিছানাটা পেতে নিলাম। ও আচ্ছা, ঝাঁটাটা। চলো, এই যে ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়েছিলাম, এক্ষুনি নিয়ে আসলাম, দিয়ে ভাঁজ করলাম। তো চলো, ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভ্লগ নিয়ে তারপরের দিন, মানে কালকে। তো চলো, টাটা।